আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে চাঁদপুর সদর হাসপাতাল, অর্থাৎ চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ। এখানের যে বর্তমান পরিস্থিতি, এটাতে সুস্থতার চেয়ে অসুস্থতাই বেশি। অর্থাৎ রোগীর সাথে যদি কোনো স্বজনরা আসে, অসুস্থ হবে নির্ঘাত। কারণ যে স্বাস্থ্য পরিস্থিতি আপনাদেরকে দেখাতে চলেছি, আমাদের ভিডিওটা দেখুন। এই দেখেন কিভাবে রুগী শুয়ে আছে। অর্থাৎ একটা রুগীর সাথে 7 জন 8 জন করে লোক, প্রতিটা রুগীর সাথে দেখা যাচ্ছে 7 জন 8 জন করে লোক। এবং কি রাস্তাঘাট, হাঁটার চলার রাস্তা একেবারে বাজে অবস্থা। এটা হচ্ছে টয়লেটের অবস্থা। টয়লেটে পানি জমে আসছে, বন্যার পানির মতো আর কি। যদিও বন্যা হয়নি এই সদর হাসপাতালে, তবে বন্যার পানির মতো পানি জমে আছে। এই হচ্ছে সদর হাসপাতালের বাথরুমের পরিস্থিতি। এটা হচ্ছে রাস্তা, সদর হাসপাতালে যে বাথরুমে যাওয়ার রাস্তা। তো সেই রাস্তার অভিমুখেও রুগী শুয়ে আছে। এই হচ্ছে রাস্তা, বাথরুমের অভিমুখে, অর্থাৎ বাথরুমের রাস্তার অভিমুখে রুগী শুয়ে আছে। যেখানে রুগীকে শোয়ানোর জায়গা পেয়েছে ঠিক সেখানেই শুয়েছে। যেখানে আর কি রাস্তা রুগীকে জায়গা দেওয়া গিয়েছে, যেহেতু 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, তাই বেডেরও সংকট রয়েছে এখানে। তবে এখানে 250-র বেশি লোক আসাতে তারা বেড দিতে না পেরে বিভিন্ন জায়গায় রুগীকে আশ্রয় দিয়েছে। এটা হচ্ছে একটা প্যাথোলজি বিভাগ। তো প্যাথোলজি বিভাগের অবস্থাও খুব বাজে। আপনারা ভিডিওটি পুরোপূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে রোগীরা বর্তমানে কি পরিস্থিতিতে আছে। আর বিশেষ করে খুবই দুঃখজনক বিষয়, একটা রোগীর সাথে 10 জন আর 15 জন করে লোক আসে। আর এতে করে স্বজনরা বুঝতে পারে না যে রোগীর সুস্থতার চেয়ে অসুস্থতাই হয় এখানে এই পরিস্থিতিতে। কারণ একটা রোগীকে সুস্থ করার জন্য অনেকগুলা পরিস্থিতি মোকাবেলা করতে হয়, যেটা হচ্ছে রোগীর নীরবতা, বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে হয়, এবং কি সোয়াসে বলে কথা আছে যে সোয়াসে রোগ, সেই রোগ যেন আক্রমণ করতে না পারে, সেজন্য রোগীকে খুব নিরাপদ জায়গায় রাখা। তবে এখানে নিরাপদ জায়গায় রাখার কোনো সুযোগ নেই। এইটা হচ্ছে সিঁড়ির অবস্থা। বাট যদি কোনো অগ্নিকাণ্ড হয়, আশা করা যায় যে এই পথ দিয়ে রোগী বা স্বজনরা নামতে পারবে না, এটাই নিশ্চিত। এই হচ্ছে সিঁড়ির অবস্থা, দেখেন। এটা হচ্ছে সিঁড়ির অবস্থা, ময়লার স্তূপ হয়ে আছে, ভাঙা চেয়ার, টেবিল, সোফা সবকিছু এখানে এনে ফেলে রাখছে। ইঁদুর থেকে শুরু করে অন্যান্য যে পোকামাকড় আছে সব পায়খানা করে রাখছে। এই হচ্ছে সিঁড়ির অবস্থা। রোগীর স্বজনরা যে ডাব খেয়েছে সে ডাবের খোসাও এখানে ফেলে রাখছে। অর্থাৎ বলা চলে এটা একটা ডাস্টবিন। এই হচ্ছে সেই সিঁড়ির ডাস্টবিনের অবস্থা। তো এখানে পরিচ্ছন্ন কর্মী আছে। পরিচ্ছন্ন কর্মী যে কি পরিচ্ছন্ন করে তারাই খুব ভালো জানে আর কি। তারাই খুব ভালো জানে তারা কি পরিষ্কার করতেছে। দেখেন ফ্লোরের কি অবস্থা, ফ্লোরে প্রচুর পরিমাণ ময়লা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, যদিও সেখানে একই অবস্থা, যদিও শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার্ডটা। তারপরও দেখেন কার্ডিওলজিস্ট বিভাগ, কার্ডিওলজিস্টের পাশেই হচ্ছে বাথরুম, আর সেখানে ময়লার স্তর। এই হচ্ছে ময়লার পরিস্থিতি। চলাফেরার রাস্তা প্রায় অকেজু। দেখেন যে যেখানে সুযোগ পাইছে সেখানেই ময়লা ফেলে রাখছে, পানের পিক ফেলে রাখছে। পরিচ্ছন্ন কর্মী এভাবেই পরিষ্কার করে না। আরো যদি আমরা পাবলিকরা এভাবে ময়লা ফালাই, তাহলে পরিস্থিতি আশা করা যায় যে খুব ভালো থাকবে না। এখানে সুস্থতার চেয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কারণ আমরা যদি কিছু ডিসিপ্লিন মেনে চলি এবং কি সচেতন থাকি, তাদেরকেও সচেতন করার সুযোগ দিতে পারি। এই ছিল আজকের ভিডিওটা। তবে আশা করি এই ভিডিওটার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার ব্যবস্থা নিবে এবং কি পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করবে, এই আশাবাদী। তো এই ছিল আজকের পরিস্থিতি। একজন অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া হয় সুস্থতার জন্য, আর সেই সুস্থতার জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন হয়। প্রথমত প্রয়োজন হয় বিশ্রাম। আর এত পরিমাণ সাউন্ড হয়, রুগীর যে পরিমাণ স্বজন আসে একটা রুগীকে দেখার জন্য, 8 থেকে 10 জন 15 জনও স্বজন আসে। আর তারা আইসা যে হাউমাউ করে, রুগীর সুস্থতার চেয়ে দ্বিগুণ অসুস্থ হয়ে যায় এই সাউন্ডের ফলে। আপনারা আশা করি এই ভিডিও মেসেজটির মাধ্যমে আপনারা রোগীকে দেখার জন্য বা একাধিক লোক আসার থেকে বিরত থাকবেন, এটাই আশাবাদী। যেহেতু রোগীর বিশ্রাম এবং কি সুস্থতার জন্য এখানে এনেছেন, তাই রোগীকে সেই বিশ্রাম নেওয়ার সুযোগটুকু দেওয়া খুব জরুরি। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।